তো লাস্ট দিন আমরা আটকে গেছিলাম, মানে আটকায়নি, মানে ক্লাসটা শেষ করেছিলাম অল্টারনেট সেগমেন্ট থিওরেমে। আচ্ছা, এবার যে পার্টটা আমরা স্টার্ট করবো আজকে সেটা হবে হলো একটা আলাদা পোর্শন, যেটা আমি বলছি। দেখ, এর মধ্যে আমি একটুখানি সার্কেলেরই আরেকটু কয়েকটা পার্টস বলবো। যেমন তোর এর মধ্যে একটা জিনিস আমি ইনক্লুড করবো এবার, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাবে এখানে পড়ানোর জন্য। সো তো ফার্স্ট অফ অল হলো একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল জিনিসটা হয়টা কি, সেটা একটা ইম্পর্টেন্ট বস্তু আগে জানা। তো হয়টা কি, কেমন হবে? তো যদি আমি একটা কোয়াড্রিল্যাটারাল আঁকি, আই ড্র কোয়াড্রিল্যাটারাল, দেখলি এইরকম দেখতে একটা কোয়াড্রিল্যাটারাল। ওকে, আচ্ছা এর সবকটা ভার্টেক্স দেখছি সার্কেলের মধ্যে ইনক্লুডেড আছে, ঠিক আছে? তো এর সবকটা ভার্টেক্স একটা সার্কেলের মধ্যে আছে। এখানে অতটা প্রপার দেখাতে পারবো না আমি এই ব্যাপারটাকে এঁকে। তো যদি আমি একটা সার্কেল আঁকি এরকম, এবার আহ, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, আর লাস্টলি এই একটা লাইন, এইরকম। এটাকে বলা হলো সাইক্লিক কোয়াড্রিলেটারাল, কারণ এর সবকটা ভার্টিস এ, বি, সি, ডি, এরা সবাই দেখ সার্কেলের মধ্যে টাচ করছে, ঠিক আছে? সার্কেলটাকে টাচ করছে কিংবা সার্কেলটা ওর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হলো সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এটাকে মনে রাখবি। এটাই হলো সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এবার কিছু আরো প্রপার্টিজ বলা যাক। তো এই সাইক্লিক কোয়াড্রিলেটারালের মধ্যে শুধু তো এমনি জাস্ট বলে দিলে লাভ নেই, এটা হলো ডেফিনেশন, যেটার মধ্যে হলো vertices of the quadrilateral lies on the circle. Okay, vertices of the quadrilateral lies on the circle. এবার এর মধ্যে মেন ব্যাপারগুলো হলো, একটা পয়েন্ট মনে রাখবি যে the if the opposite angles গুলো তোর এখানে সাপ্লিমেন্টারি হবে, ঠিক আছে? যেমন ভাব এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, and angle B plus angle D equals to 180 degree. That is opposite angles are supplementary. ঠিক আছে, এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা সবসময় মনে রাখবি। আচ্ছা, নেক্সট হলো এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, সেটা হলো এই পার্টটা। যে ভাব এই যে বাইরের এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ওকে, যে বাইরের যে অ্যাঙ্গেলটা আছে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এগুলোকে তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে। তোদেরকে ট্রায়াঙ্গেলও শিখেছি, এখানেও বলছি, এই পুরো পার্টটাকে বলা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমি ভাব এখানে একটা এক্সটেনশন করলাম বিসিই। তো সেকেন্ড পয়েন্ট হলো অ্যাঙ্গেল বিসিই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএবি। যদি কেউ এগুলো দেখতে চাস আরেকবার বইতে, আমি বলে দিচ্ছি, আমি যে বইটা পাঠিয়েছি ওর মধ্যে দেখতে পারবি, গ্রুপে দেওয়া আছে বইটা। আর আমি পেজ নাম্বার, এটা হলো 113। ওকে, 113 হলো এটার পেজ নাম্বার। তো তোরা একবার ওপেন করে ওইখান দিয়েও দেখতে পারিস, আমি একসাথে দেখতে দেখতে বলছি যাতে ক্যাচ আপ করতে অসুবিধা না হয়। তো এইটা ইজ ইকুয়ালস টু দিস ওয়ান। ওকে,
তো exterior angle is equal to the opposite interior angle, ঠিক আছে? exterior angle is equal to opposite interior angle। এটা খুবই সাধারণ ব্যাপার, কারণ আম, আমি একটা নাম্বার দিয়ে বোঝাচ্ছি। এইটা যদি 50 ডিগ্রি হয়, someone tell me এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? এই অ্যাঙ্গেলটা, what will the value of this angle? এই অ্যাঙ্গেলটা তার ভ্যালু কত হবে? It will be like, this is a straight line, DE is a straight line, so এটা হয়ে যাচ্ছে 130 ডিগ্রি। and now আমি জানি A আর অ্যাঙ্গেল C অ্যাড করলে হচ্ছে 180 ডিগ্রি। এগুলো ইন্টেরিয়র, হ্যাঁ, এগুলো সব ইন্টেরিয়র, মানে এই ভেতরে ভেতরে যে অ্যাঙ্গেলস গুলো ওইগুলো। তো A আর C মিলিয়ে 180 ডিগ্রি। তো C যদি অলরেডি 130 থাকে, তাহলে এটা কত? 50 ডিগ্রি। অ্যান্ড হেন্স আমি এখান দিয়ে বলে দিতে পারি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়রের সাথে ইকুয়াল। ব্যাস, exterior is equal to opposite interior। এটাই হলো এখানে মেন বক্তব্য। এবার যেটা আসছে, এটা বেশ একটা খুব ফেমাস ম্যাথামেটিশিয়ানের নামে, সেটার নাম হলো টোলেমি। ওকে, ম্যাথামেটিশিয়ান নাম হলো টোলেমি। এটা মনে রাখতে হবে যে, ভাব আমি একটা সাইক্লিক কোঅর্ডিনেটর যদি আমি আঁকি, এবার এর মধ্যে আমি এটা একটা সার্কেল, তার মধ্যে আমি এবার কোঅর্ডিনেটর গুলো ইনক্লুড করছি। এইটা, এটা হলো কোয়াড্রিল্যাটারালটা। আচ্ছা, নাম দিয়ে দিলাম এ বি সি ডি, এটা হলো নাম, ঠিক আছে? সো এইখানে মনে রাখবি যে এইখানে যে ডায়াগোনালস গুলো আছে, হোয়াট আর দ্য ডায়াগোনালস? এসি আর বিডি, এই দুটো হলো আমার ডায়াগোনালস। ওকে, এসি আর বিডি হলো ডায়াগোনালস। সো এসি মাল্টিপ্লাইড বাই বিডি is equals to what? AB into CD plus AD into BC। Okay, so I can write it as product of diagonals is equals to sum of product of opposite sides। ঠিক আছে, এইটাই, এটা হলো মেন, খুব ভালো নাম করা এটা একটা থিওরেম। এটা তোরা স্কুলেও একসময় যখন তোরা জিওমেট্রি পড়েছিস তখন পড়েছিস, এখন আরেকবার দেখে নে। দিস ইজ কল্ড টোলেমিস থিওরেম। ওকে, টোলেমি ইজ আ ফেমাস 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 ম্যাথামেটিশিয়ান, ওর নামে এই থিওরেমটা আনা আছে, ঠিক আছে, আনা হয়েছে। আচ্ছা, নেক্সট যাওয়া যাক আরো। এবার একটা আহ যে জিনিসটা আনবো, এইটা তোদের সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল না, এটাকে বলে হলো ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল। যখন আমি আঁকবো তখন ভালো করে দেখবি ব্যাপারটাকে, এটাকে আমরা বলি ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল। তার তার আগে আমি আরেকবার বলে দিই, এই জিনিসগুলো বলে দিই। এটা একটা মেন, এটা মেনসুরেশনে তোদের হেল্প করে দেবে। এই পার্টটা মনে রাখ, যেভাবে এইটা যদি আমার কোয়াড্রিল্যাটারালটা যেমন আছে, এইটা দিয়ে আমি বলে দিই 4 নাম্বার পয়েন্টটা। তোরা একটা কোয়াড্রিল্যাটারাল এখানে দেখতে পাচ্ছিস, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো আমি এখানে বলি এরিয়া
of cyclic quadrilateral. Area of cyclic quadrilateral is equals to এমনি করে লিখে এস মাইনাস এ, জাস্ট লাইক হিরনস ফর্মুলা, এটাও ওইভাবেই কাজ করবে, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর এস মাইনাস ডি। তাহলে যদি আমি বলছি দিস ইজ অ্যানালগাস টু হিরনস ফর্মুলা, কি আমাকে বলতে পারবি এসটা তাহলে এখানে কি হয়? মাইক ওপেন করে জাস্ট আমাকে কেউ একজন বল এখানে এসটা কি হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হলো ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেটর। এই এস কি হয় এটা আমাকে বলবি যে পারবি। এটা যদি একটা কোঅর্ডিনেটর হয়, সরি এটা যদি একটা সার্কেল হয়, নাও এর ওপর ট্যানজেন্টস, সো লেট ইট বি লাইক দিস। তো এরকম দেখতে হলো, এই পার্ট গুলো ধর, এই জয়েনিং গুলো এ, বি, সি আর ডি, এটা হলো একটা ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেটর, ঠিক আছে? এক্সট্রা পার্টস গুলোকে নিয়ে ভাববি না। এই ভেতরে যেটা, এইটা হলো এখানে জয়েনিং পয়েন্টটা, আমি একবার গ্রিন দিয়ে মার্ক করে দিচ্ছি, এ হলো এইটুকুনি জয়েনিং পয়েন্টটা, এখানে বি হলো একটা জয়েনিং পয়েন্ট, সি হলো একটা জয়েনিং পয়েন্ট, আর ডি হলো একটা জয়েনিং পয়েন্ট। এগুলো হলো জয়েনিং পয়েন্ট, এইটা মিলিয়ে একটা ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেটর, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে 4 sides of the quadrilateral is tangent to this circle. Okay, এইটাই হলো ট্যানজেনশিয়াল কোঅর্ডিলেটারালের ব্যাপারটা, ঠিক আছে? চারটে সাইডই এই সার্কেলটার উপর ট্যানজেন্ট, ঠিক আছে? এইটা এখানে মনে রাখবি দ্যাট দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য অপোজিট সাইডস, ঠিক আছে? এখানে সাম অফ দ্য লেন্থ অফ দ্য অপোজিট সাইডস, এইগুলো যেগুলো থাকে এইগুলো একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে। ওকে, এরা মিলে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে। কিংবা এরকম করে বলতে পারিস যে বেটার ওয়ে টু সে দিস ইজ লাইক দিস ওয়ান, দ্যাট ইজ AD plus BC is equals to AB plus CD, ঠিক আছে? যে অপোজিট সাইডস, this is nothing but telling me that sum of the opposite side of this quadrilateral is equal. ওকে, এটা মনে রাখবি সবাই। যেহেতু কেউ তোরা বলি না এসটা এখানে কি, আমি জিজ্ঞেস করার পরও বলতে পারি না, এস ইজ সেমি পেরিমিটার। ওকে, জাস্ট লাইক হিরনস ফর্মুলা, এসটা এখানে সেমি পেরিমিটার হিসেবেই কাজ করবে। ওকে, সো হোয়াট ইজ সেমি পেরিমিটার? এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইড বাই 2, সেমি পেরিমিটার। ঠিক আছে, এখন এই পার্টটা হয়ে গেল।
এবার জাস্ট লাইক সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, আরো এইরকম কোয়াড্রিল্যাটারাল স্পেশাল টাইপের কি আছে? রম্বাস, কাইট, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এগুলো সবকিছুই আছে। তো এর মধ্যে সবসময় মনে রাখবি যে যদি আমি একটা এইরকম এটা 4 দিয়ে দিয়েছি না অলরেডি, তাহলে এটা 5 হবে। ওকে, এটা 5। যখন আমি একটা কোয়াড্রিল্যাটারালের জায়গায় ইনস্টেড অফ আ কোয়াড্রিল্যাটারাল ইফ আই ইনস্ক্রাইব, মানে ভেতরে যদি আমি রাখি ইজ এ স্কোয়ার এন্ড আ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? ইফ আই স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল, ওকে, সবসময় মনে হবে স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল যেটা কথা বলছি, এইটা যদি ইনস্ক্রাইব করা থাকে সার্কেলটার মধ্যে, তাহলে পুরো জিনিসটাকে হোল্ড করে নিয়েছি। এরকম যদি হয়, এইটা দেখ, এইরকম টাইপের যখন আমরা একটা, এটা রেক্ট্যাঙ্গেল জাস্ট লাইক দিস, যদি এবার স্কোয়ার হয়, ঠিক আছে, জাস্ট লাইক দিস রেক্ট্যাঙ্গেল ইফ ইটস আ স্কোয়ার, ওকে, তাহলে মনে রাখবি দ্য ডায়াগোনাল অফ দি rectangle or the square is equal to the diameter of the circle, ঠিক আছে, is equal to the diameter of the circle, এটার সাথে মনে রাখবি ইকুয়াল হয়ে যাবে। ওকে, সো ডায়াগোনাল বলতে কি হচ্ছে, এই পার্টটা, this is the diagonal, so this is equal to the diameter, ওকে, মনে রাখবি এটা। এটাও তোদেরকে ওইতে হেল্প করবে, কিন্তু মেনসুরেশন চ্যাপ্টারে এই জিনিসটা হেল্প করবে। জিওমেট্রির সাথে কিন্তু অনেক লিঙ্ক আপ আছে মেনসুরেশনে, সেই জন্য ভাবিস না কোনো একটা ছেড়ে আরেকটা খুব ইজি হবে। ওকে, সো সবসময় মনে রাখবি, তার মানে সেন্টারটা এইখানে কোথাও একটা আছে, সার্কেলের সেন্টার যেখান দিয়ে এটা পাস হচ্ছে, আর সেই জন্য দিস উইল অ্যাক্ট অ্যাজ দি ডায়ামিটার। ওকে, এটা মনে রাখবি। তো এই পার্টগুলো হলো, এই কয়েকটা যে আমি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল নিয়ে যেগুলো বললাম, এটা নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে? আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি। আমি 3-4 2-1 মিনিট দিচ্ছি এটা একটুখানি দেখে নেওয়ার জন্য, সবাই দেখে নে, নিয়ে আমাকে একটু বলে দে যে কারোর কি কোনো অসুবিধা হচ্ছে এই পার্টগুলো বুঝতে। না, ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ,
আচ্ছা, তোদেরকে এইটা বললাম না যে ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারালের ওই কি হবে তোর এরিয়া, হাউ টু ফাইন্ড আউট দি এরিয়া অফ আ ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল। তো এটা একটা মিসিং পয়েন্ট হয়ে গেল, সেটা একবার তোরা লিখে নে। এটা ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল, এখানে ওর দুটো পয়েন্ট আমি মেনশন করেছি, 3 নম্বর পয়েন্টটা এখানে আমি সাইড বাই মেনশন করছি। একটা তো এদের সাম ইকুয়াল হয়, অপোজিট সাইডের সাম ইকুয়াল হয়, আরেকটা হলো এদের এরিয়া। সো এরিয়া ইজ ইকুয়ালস টু, ইন দিস কেস ইজ আর ইন্টু এস বলে, আর ইন্টু এস, ঠিক আছে। সো হোয়াট ইজ আর ইন্টু এস? তো এখানে আর টা উইল টার্ন আউট টু বি, দাঁড়া এভাবে লিখবো না, এমনি করে বলছি, আর ইজ রেডিয়াস অফ দি সার্কেল। তো ভেতরে যে সার্কেলটা আছে এইটা, এই সার্কেলটা, এটা রেডিয়াস। আর এস ইজ আবার সেমি পেরিমিটার, ওকে, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2, এইটা ঠিক আছে। এটা সেমি পেরিমিটারটাই মানে আমি যদি, এইটা হলো তোর গিয়ে ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল, তাহলে এই যে এ বিটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, আর এটাকে ডি ধরি, তাহলে এদের যে সেমি পেরিমিটারটা বেরোলো সেটা মিলেই ফাইন্ড আউট করতে পারবি তোরা এরিয়াটাকে, ঠিক আছে। সো দিস ইজ অলসো ভ্যালিড। তো তিনটে জিনিস আমি বলে দিলাম, ওকে। একটা তো যে ওদের সাম অফ অপোজিট সাইড ইকুয়াল, আর একটা হলো এই জিনিসটা, আর একটা হলো স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল থাকলে এই ব্যাপারটা হয়। তাহলে আমাকে বলে দে এবার এই এই দুটো পয়েন্টটা সবাই ক্লিয়ার আছে কিনা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জিনিসটা না মেনশন করলে হয় না। এই ফর্মুলাটাকে আই গেস বলে হলো ব্রহ্মগুপ্তাস ফর্মুলা, ওকে। যেহেতু একজন ইন্ডিয়ান একজনের এটা দেওয়া, সেই জন্য আমার মেনশন না করলে এটা খুবই বাজে ব্যাপার হতো, সেই জন্য আমি একবার লিখে রাখছি এটাকে। দিস ইজ কল, ধর বাবা এটা কি বানিয়েছিলাম, দিস ইজ কল ব্রহ্মগুপ্তাস ফর্মুলা, ওকে। ব্যাস। আচ্ছা, তাহলে ট্যানজেনশিয়াল কোয়াড্রিল্যাটারাল আর স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল থাকলে যে পার্টটা হয় সেটা নিয়ে আই হোপ তোরা সবাই ক্লিয়ার আছিস, দেখে নে। তাহলে আমি নেক্সটে আবার যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। অন্যরা যারা আছিস তাদের ক্লিয়ার এই ব্যাপারটা? हाँ भैया। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু আমি সেকেন্ডের প্রপার্টি বলে দেবো সিক্যান্টস নিয়ে, সেগুলো একটু দেখে নে। আর এগুলো এগুলো খুবই ইজি আর খুব রেগুলার ইউজ করা হয় এগুলো, ঠিক আছে। তো সেকেন্ডস এর এই ফর্মুলা গুলো ফটাফট দেখে নে। এগুলো মানে একটা ইনটিউটিভলি এটা কাজ করে দেয়, ঠিক আছে। তো ইনটুইশনে এটা কাজ করে দেবে। তো দেখা যাক কি কি ফর্মুলা আছে। আচ্ছা, সিকেন্ড বলে সবাই মনে আছে কি হয়, ট্যানজেন্ট যেমন
সার্কেলের যে কোনো একটা পয়েন্ট থেকে পাস করে, ট্যানজেন্ট যেমন যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে, সিক্যান্ট এরকম দুটো পয়েন্ট থেকে পাস করে, এই যে দুটো মানে সার্কেলটাকে ইন্টারসেক্ট করে যায়। কিন্তু ট্যানজেন্ট যেটা আছে ও যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে? এই যে এইটা হলো, সো দিস ওয়ান ইজ ট্যানজেন্ট and this one is secant. Okay, এটা হলো মেন। সো ফার্স্ট প্রপার্টি বড্ড ইজি, এগুলো ঝপাঝপ দেখে নে। এটা হলো একটা সার্কেল, এইটা একটা পয়েন্ট, এখান থেকে আমি দুটো লাইন টানলাম, এই একটা এন্ড এই একটা, ঠিক আছে? এই দুটো লাইন যেই টানলাম, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি এই পুরো জিনিসটা, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আছে, এই ভদ্রলোক, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি দিচ্ছি নাম ও, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়ালস টু, ওকে, হাফ, হাফ অফ হোয়াট, এইখানে এই যে আর্ক হচ্ছে, এই আর্কটা, আর্ক এসি মাইনাস আর্ক বিডি, ঠিক আছে? তাহলে এখানে যে দুটো আর্ক হচ্ছে, এই যে এসি আর্ক আর এই যে বিডি আর্ক, এই দুটোর যে মেজার, এই দুটো যে অ্যাঙ্গেল, আচ্ছা আর্কের অ্যাঙ্গেল কি করে মাপা যায়? হাউ টু মেজার দি অ্যাঙ্গেল অফ আর্কস? তো এসি মাইনাস বিডি এরকম হয়, ঠিক আছে? এটা একটা গেল। তুই কিছু বলছিস, আমি শুনতে পাচ্ছি না কিন্তু। দাদা বলছি যে এই আর্ক গুলো বললে, এটা তো তুমি অ্যাঙ্গেল বললে, তো আর্কটা কি অ্যাঙ্গেলে বেরোয়? আমি এটা জানি না অ্যাকচুয়ালি, জিজ্ঞেস করছি। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটাকে অ্যাঙ্গেল আর্ক বলছো। হুম। তো এটাকে বলে হাফ অফ দ্য ডিফারেন্স অফ দি ইন্টারসেপ্টেড আর্ক, এখানে যে আর্ক গুলো যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে, ঠিক আছে? এটা হলো অ্যাঙ্গেলটা। আচ্ছা, সিমিলারলি নেক্সট যেটা হলো, এটা হলো যদি এই ব্যাপারটা এইরকম হয়ে যেত, ইনস্টেড অফ দিস দুটো সিকেন্ড এইরকম হতো, अब এটা সার্কেল, এটা একটা পয়েন্ট, এখান দিয়ে একটা সিকেন্ড বেরিয়ে গেল, আর এই জায়গাটা দিয়ে এইরকম একটা ট্যানজেন্ট বেরিয়ে গেল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা তৈরি হচ্ছে এইটা কত হবে? ঠিক আছে, আবার নাম দিয়ে দিই আমি এ বি, এই জায়গাটা নাম দিলাম আমি সি, আর এটা নাম দিলাম ও, ঠিক আছে? তাহলে এই জায়গাটার মেজারটা কত হবে এইটা যদি বার করতে হয়, জাস্ট সেম সেম জিনিস হবে, এটাও অত মাথা খাটাতে হবে না। অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়ালস টু
হাফ কি আর্ক এখানে, এবার এখানে আর্কটা যাচ্ছে বিসি ফুলটা, ঠিক আছে, বিসি আর্ক বিসি মাইনাস আর্ক এসি, ব্যাস হয়ে গেল এখান দিয়েও। তাহলে এই টোটাল আর্ক যেটা আসছে এইখান থেকে, এই পয়েন্টটা থেকে নিয়ে এই টোটাল আর্কটা এইরকম টাইপের যে আর্কটা আসছে ওর যে কতটা মেজার হবে এখানে, এই কতটা মেজার হচ্ছে ওইটা মাইনাস এইটুকুনিটা যেটা হলো এইখানে এইটার কতটা হচ্ছে, এই দুজনের ডিফারেন্সটাই হলো এই পার্টটা, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। যাও মুছে লাভ নেই ভাই, মিটে যাচ্ছে। এইটা হয়ে গেল। এবার হলো থার্ড পয়েন্ট, যেটা হলো এইরকম আর্কটা একটা এইরকম না হয়ে ভাব ইন্টারসেক্টিং টাইপের সিকোয়েন্স হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমি আবার একটা সার্কেল আঁকলাম, এবার একটা সেকেন্ড যাচ্ছে এইরকম এরকম, আর একটা সেকেন্ড যাচ্ছে এইরকম, ঠিক আছে, এই। তো এইখানে ভাব ইন্টারসেকশন পয়েন্টটাকে কিছু একটা নাম দিয়ে দে, আমি আবার ও দিচ্ছি সুবিধার জন্য, তাহলে ও, এটা এ, এটা ও, তাহলে এটার নাম দিই বি, এটার নাম দিই সি, এটার নাম দিলাম ডি, ঠিক আছে, এটা মনে রাখ এই জিনিসটা। তাহলে কেমন হবে এই ক্ষেত্রে, যে জিনিসটা এখানে যে আর্কটা যেটা তৈরি হচ্ছে, ভেবে নে যে আর্কটা এখানে তৈরি হয়ে যাবে, না আমি একটুখানি যে জায়গাটা আছে সেটার সাথে একমত নই, মানে আচ্ছা, সেভ ইট ফর লেটার, ডায়াগ্রামটা যদি বানিয়ে রাখিস, সেভ ইট ফর লেটার, উইল ডিসকাস অ্যাবাউট ইট লেটার, ওকে। এই ডায়াগ্রামটা ছেড়ে দে, আমি এটা পরে ডিসকাস করে দেবো, মনে হচ্ছে কিছু একটু গড়বড় আছে এটা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডের যেটা নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা খুব দরকার লাগে সেকেন্ড করতে গেলে, সেটা হলো এইটা। এটা আবার মেনসুরেশনের সাথে খুব রিলেটেড। সো দুটো সার্কেল বানাবো আমি, একটা হলো এইটা আর একটা হলো এইটা, ওকে। সো এরকম দুটো সার্কেল, তো ফার্স্ট অফ অল এইটা একটা সেকেন্ডের স্টাইল যেমন দেখালাম, ইন্টারসেক্টিং সেকেন্ডস এইরকম টাইপের এঁকে দিলাম, এইটা হয়ে গেল আমার ইন্টারসেক্টিং সেকেন্ডস। আরেকটা সেকেন্ড দেখালাম যেটা হলো এইরকম টাইপের, ওকে, এই আর এই, রিমেম্বার ইট, ওকে, এই পার্টটা। তাহলে এইখানে যেটা আছে ভাব এ বি ও সি ডি, আর এখানে যদি আমি ও রাখি তাহলে এটা এ বি, আর এটা হয়ে যাচ্ছে সি ডি, এইরকম। এটা হলো দুটো সেকেন্ডস, তো সবসময় মনে রাখবি এ ও মাল্টিপ্লাইড বাই বি ও ইজ ইকুয়ালস টু সি ও মাল্টিপ্লাইড বাই ডি ও, ঠিক আছে, এই জিনিসটা, এটা সব সময়, এটা সব সময় কাজে দেবে কিন্তু। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড খুব ফেমাস ফর্মুলা, ওকে। আর সিমিলারলি যেটা লাস্ট টাইপের একটা সেকেন্ড দেখাচ্ছিলাম, যেটা হলো এই দুটো ইন্টারসেক্টিং, আর এটা আরেকটা ধরনের যে সেকেন্ডটা দেখালাম যেটা ছিল এইরকম দেখতে কিছুটা, যে ফিফথ নাম্বারটা দেখাচ্ছি, এটা কত নাম্বার লিখলাম আগেরটা, ফোর্থ, সো ফিফথ নাম্বারই হবে এটা। সো আরেকটা যেটা আমি দেখালাম যে এইরকম যদি আমার একটা সার্কেল থাকে আর একটা সেকেন্ড যদি বেরোচ্ছে এইরকম টাইপের, আর একটা সেকেন্ড যদি আমার আছে এইরকম টাইপের, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড না, ট্যানজেন্ট হয়ে যায়, তাহলে এইখানে ফর্মুলাটা যেটা হবে, ভাবে এইটার নাম আবার ও এ
ডি, আর এখানে দিয়ে দিলাম সি। তাহলে মনে রাখবি এখানে ফর্মুলাটা এইরকম হয়ে যায়, ও সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ও এ মাল্টিপ্লাইড বাই ও বি। ঠিক আছে, এটার নাম হলো ট্যানজেন্ট সেকেন্ড থিওরেম। ট্যানজেন্ট সেকেন্ড থিওরেম, এই জিনিসটা মনে রাখিস। এই দুটো ফর্মুলা যেটা লেখালাম এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলাস, এই একটা আর এই একটা। ওকে, আবার তোরা একটুখানি দেখে নে, আমি একবারে স্টার্টিং দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রপার্টিজ অফ সেকেন্ড যেটা বলছিলাম। আচ্ছা, এটা ঠিকই আছে, যেটা আমার ডাউট ছিল সেটা কোনো ডাউট নয়। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় না, এটা এইরকম তৈরি হবে, এইটা। আর অবভিয়াসলি এর সাথে সাথে এইটাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দুটোই ইকুয়াল। সো এই জিনিসটাই অ্যাঙ্গেল এ ও সি, এইটা ইজ ইকুয়ালস টু হাফ অফ, এখানে কি, আর্ক এসি প্লাস আর্ক, সরি এসি তো না, এখানে হবে বিটি, মাই ব্যাড, এখানে আর্ক, এইটা হবে না, অন্যটা হবে। এখানে আমারই ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ইন্টারসেকশনটা কি সার্কেলের মিড পয়েন্ট? না, কোনো মানে নেই, ঠিক আছে। যে কোনো জায়গা হতে পারে। এখানে আর্ক দুটো এই রকম হবে, এই আর্কটা আর এই আর্কটা। ওকে, তাহলে একটা সার্কেল তো সিমেট্রিক্যাল হবে, তাহলে এই সার্কেলটাকে যদি আমি ঘুরিয়ে দেখি, তাহলে কি আমি এরকম বলতে পারি, অ্যাঙ্গেল বিওসি যেটা আছে, বিওসি যে আর্কটা এখান দিয়ে তৈরি হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু হাফ অফ আর্ক, এখান দিয়ে কি আসছে বিসি, আর এখান দিয়ে আর্ক আসছে এডি। এরকম তো ঘুরিয়েও তো দেখতে পারি আমি, কারণ আমি কেমন কি করে জানবো কেমন ভাবে সেকেন্ডটা আসছে, দুটো তো একই জিনিস, সার্কেল তো সিমেট্রিক হয় ভাবতে গেলে। তো আমি তো এটা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে পারি, এটাকে তো এইভাবে দেখা যায়। মানে আমি যদি এই ডায়াগ্রামটাকে রোটেট করে দিই, এই ডায়াগ্রামটা যেমন আছে, আমি অলরেডি তো এইটা যেটা লিখে দিয়েছি এটা ভালো করে দেখে নে। যে আর্কটা বার করছি, ভাব এখানে এস, এইটা বার করছিলাম এ ও সি, তাহলে ইট ইজ ইকুয়ালস টু হাফ অফ আর্ক এসি প্লাস হাফ অফ আর্ক বিডি। ঠিক আছে, এই জিনিসটা বললাম। কিন্তু যদি আমি এই অ্যাঙ্গেল বিওসি বার করতাম, বিওসি যার মানে হলো এই পোর্শনটা, এই পোর্শনটা যদি বার করতে হলো, তাহলে তো আমি এই ডায়াগ্রামটাকে একবার ঘুরিয়েও দেখে নিতে পারতাম, তাহলেও তো বোধহয় এই কাজটা হয়ে যেত।
এখানে রোটেট করা অপশনটা এইটা। যদি এই ব্যাপারটাকে আমি এইরকম করে দেখতাম, এইরকম জিনিসটাকে দেখতাম, তাহলে এই যে বি ও সি, এখানেও তো আমি দেখতে পাচ্ছি, তাহলে এইভাবে যদি ট্যানজেন্ট গুলো আঁকা থাকতো তাহলে তো এই দুটো আর্কেরও সাম করে হাফ করে দিলে হয়ে যেত। এখানে সাম এন্ড হাফ, অন্য জায়গায় মাইনাস করে এখানে সাম এন্ড হাফ, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? এই জিনিসটা যেন মাথায় থাকে। তো এইটা হয়ে গেল সেকেন্ডের প্রপার্টি। তো সার্কেলে আমি আজকে এইটাই ভেবেছিলাম যে কোয়াড্রিল্যাটারাল আর সেকেন্ডের প্রপার্টিজ গুলো বুঝিয়ে দেবো একবার। এই পার্টটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর সেকেন্ডের এই প্রপার্টিজ গুলো আমি সেই জন্য তোদেরকে বলে দিলাম। আর আবার আমি বলবো বাদ বাকি একটুখানি বই দিয়ে তোরা প্র্যাকটিস কর, নিয়ে ভালো করে আর একটু বিল্ড আপ কর, ঠিক আছে? আবার অন্যদিন আর একটুখানি জিওমেট্রি করবো, মিলিয়ে ঝুলিয়ে করছি, একদিন এক গাদা জিওমেট্রি করবো, তোরা সবাই বোর হয়ে যাবে আমিও জানি। এই জন্য একটু মিলিয়ে ঝুলিয়ে করার চেষ্টা করছি। এবার চ, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, এবার একটুখানি চল অ্যারিথমেটিক করা যাক। এবার একবারে অ্যারিথমেটিকে ঢুকবো। কারোর কোনো অসুবিধা নেই তো? এবার একটু অ্যারিথমেটিক করলে 1 ঘন্টা তো হয়ে গেছে জিওমেট্রি। আমিও জানি তোরাও এখনো মতন মোস্টলি জিওমেট্রি দিয়ে ভাল লাগছে না আর। তো এবার চল একসাথে অ্যারিথমেটিক সলভ করবো, কিছু কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা, দাঁড়া আমাকে স্লাইডটা চেঞ্জ করে নিতে দে। কত দূর অব্দি পড়েছিলাম আগের দিন? অনেকটা দূর অব্দি এগিয়ে দিয়েছিলাম। চ, কোয়েশ্চেন নাম্বার 119 দিয়ে স্টার্ট করা যাক এবার। আরেকদিন এইরকম করে আমি তোদেরকে নাম্বার সিস্টেমও করাবো। এটা খুব ফেমাস টাইপের একটা অঙ্ক। এখানে একটা পার্টকে নিতে হয় হলো কনস্ট্যান্ট, আরেকটা দিয়ে কাজ করতে হয়। তো এটাকে সলভ করার চেষ্টা কর। ঠিক আছে, এতক্ষণ ধরে যদি কেউ বলতে পারছিস না, তাহলে এবার আমি সলভ করছি। এগুলো খুব ইজি সাম। এখানে দুটো পার্ট যখনই বলে দেয় না, তখন তোদেরকে বুঝে যেতে হবে যে
আমরা যে অঙ্কটা এখানে সলভ করবো সেইখানে আমরা বেসিকলি একটা ফিক্সড পার্ট ধরবো, আরেকটা পার্ট ধরবো যেটা হবে তোর আরেকটা পার্ট যেটা হবে সেটা হলো তোদের চেঞ্জ করবে, যেটা ভ্যালুস চেঞ্জ করতে থাকবে। তো ওইভাবে আমরা ধরবো। এটা আমার মনে হচ্ছে 550 হবে। তাই তো আসছে 550 কি আনসার এটা? ইয়েস, 550। হ্যাঁ। আচ্ছা, তো এর মধ্যে যেমন বললাম, একটা সবাই যারা যারা এই অঙ্কটা সলভ করছে, একটা ফিক্সড ধর আর একটা ভ্যারিং ধর, ঠিক আছে? একটা ভ্যারিং আর একটা ফিক্সড, ঠিক আছে? তো যেমন এখানে ফিক্সড ইনকামটাকে তুই ধরে নিতে পারিস এক্স, ওকে, ওটাকে এক্স ধরলি। আর তাহলে ভ্যারিংটাকে, যেটা হলো কার উপর ভ্যারি করছে, নাম্বার অফ হস্টেলিয়ার্স এর উপর ভ্যারি করছে, তাই তো? জিনিসটা তো হস্টেলিয়ার্স এর উপর ভ্যারি করছে, ওদেরকে ধরে নিলি ওয়াই, ওকে। তো এবার এখান দিয়ে তোরা বুঝতে পারবি যে এক্সপেন্স এবার কেমন করে আমি বার করতে পারবো। তো ফার্স্ট অফ অল দেখছিস যে দ্য অ্যাভারেজ এক্সপেন্স পার বোর্ডার ইজ ₹700 when there are 25 borders। তো 700 into 25 করলে তোরা পাবি বলি 175, ওকে। সো এক্স প্লাস 25y তোদের এখান দিয়ে হয়ে যাচ্ছে 17500, ওকে, একটা পার্ট। সিমিলারলি এক্স প্লাস 50y, এইটা এখানে হয়ে যাচ্ছে তোদের তাহলে 30,000। আর এখান দিয়ে এটা প্রিটি সিম্পল, যে 25y এর ভ্যালু হয়ে যাচ্ছে তার মানে 12500, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 500, ঠিক আছে? y এর ভ্যালু হয়ে যাচ্ছে এখান দিয়ে 500। এবার y এর ভ্যালু যেই তুই 500 পেয়ে গেলি, তাহলে তুই x এর ভ্যালুও পেয়ে যাবি। আর সেখান দিয়ে তোর x এর ভ্যালু কত বেরিয়ে আসবে, তার মানে এখান দিয়ে যদি তুই মাইনাস করে নিস ব্যাপারটাকে, তাহলে তুই x এর ভ্যালুটা পেয়ে যেতে পারবি। x হলো এখান দিয়ে 500 ইন্টু 25 হলো 125, যেমন দেখা গেল, ওইটা যদি মাইনাস করে দেওয়া হয় তার মানে এক্স এর ভ্যালু হলো 5000, ওকে। তাহলে এটা হলো 5000। তার তার আমার কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, না না, ঠিকই আছে। এক্স এর ভ্যালু 5000, ওয়াই এর ভ্যালু 500, ওকে। এবার বলছে 100 খানা বোর্ডার্স, তাহলে এক্স প্লাস 100y, এইটা কর কত আসছে। তাহলে এক্স এর ভ্যালু 5000 আর এখান দিয়ে তোদের আসছে 50,000, 500 ইন্টু 100, তাহলে এটা হয়ে যাবে 55,000, ওকে, 55,000। আর তাহলে অ্যাভারেজ কস্ট কত হয়ে যাবে? অ্যাভারেজ কস্ট হয়ে যাচ্ছে ডিভাইড বাই 100, দ্যাট ইজ ইকুয়ালস টু 550। একদম ভেঙে ভেঙে অঙ্কটাকে আমি করিয়েছি, ঠিক আছে? একটাকে ফিক্সড ইনকাম ধরতে, ফিক্সড খরচ, আর একটা আছে ভ্যারিং। ভ্যারিংটা কার উপর ডিপেন্ড করছে? নাম্বার অফ হস্টেলিয়ার্স এর উপর এটা ডিপেন্ড করছে, ঠিক আছে? এই যে হস্টেলিয়ার্স এর উপর এই পার্টটা ডিপেন্ড করছে। এবার তারপর আমাদের এসে যাচ্ছে হলো টোটাল খরচ কতটা, ওটা হলো অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই ওইটা করলেই টোটাল বেরিয়ে যাচ্ছে আমার অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই, এই হ্যাশট্যাগ সাইনটা অ্যাকচুয়ালি ম্যাথস ইউজ করা হয় নাম্বার অফ বোঝানোর জন্য, তো অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ বোর্ডার্স, সেটা করলে আমার টোটাল খরচ বেরিয়ে যাচ্ছে। তো এখানে এইটা, এখানেও তাই। এখান দিয়ে আমি লিনিয়ার ইকুয়েশন ইউজ করে 25y এর ভ্যালু পেয়ে গেলাম 125,000, সরি 12,500, y এর ভ্যালু পেয়ে গেলাম 500, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। আর তাহলে 100 জনের জন্য কতটা খরচা হবে সেটাও আমি এখান দিয়ে বার করে নিতে পারলাম। বুঝতে পারলি? এটাই হলো বেসিক অঙ্কটা, এমন কিছু নেই। নেক্সট।
এটা তো খুব সহজ অঙ্ক, আরামসে এটা সলভ করতে পারবি। নিজেদের বিলিভ ইন ইয়োর সেলফ, এটা ইজিলি সলভ হয়ে যাবে, এমন কিছু টাফ না এটা। আচ্ছা, তাহলে আমি সলভ করছি। বেসিক একদম অঙ্ক এটা। ধরে নিলাম 100 খানা এমপ্লয়িজ, ওকে, এমপ্লয়ি। তাহলে মেল হয়ে যাচ্ছে এখানে 60, না 40, ফিমেল হয়ে যাচ্ছে 60। তুই কিছু বলছিস, আমি শুনতে পেলাম না। হ্যাঁ, আমি আনসারটা লিখছিলাম 3/4। হ্যাঁ, একদম। মেল হয়ে যাচ্ছে 40, ফিমেল হয়ে যাচ্ছে 60। এবার তার মধ্যে কি বলছে, 45% অফ দি কোম্পানিজ এমপ্লয় আর্ন মোর দেন 25,000 পার ইয়ার। তাহলে 45% মানে কত? 45 এমপ্লয়। 75% মেন। 75% অফ 40 কত হয়? 75%, 30। 30 খানা মেন আর্নস মোর দেন 25,000। তাহলে বাদ বাকি আর কত দেখলো? ইট মিনস 15 উইমেন আর্ন মোর দেন 25,000। আর তাহলে লেস কত হবে? 25,000 আর লেস, তার মানে 60 থেকে 50 গেল, তার মানে 45 উমেন। 45 আউট অফ 60 ইজ নাথিং বাট 3/4। ইজি একদম, পার্সেন্টেজ ব্রেকডাউন অ্যান্ড সলভিং দিস সাম। ওকে, एक আচ্ছা। सेकंड दिखाइए ना। हाँ हाँ, हो गया। ठीक है ठीक है। चलो नेक्स्ट सम। Navjeevan Express from Ahmedabad to Chennai leaves Ahmedabad 6:30 and travels 50 km per hour towards Baroda, situated 100 kilometers away. Howrah Ahmedabad leaves Baroda towards Ahmedabad and travels 40 km at 7:30. Mr. Shah, the traffic controller at Baroda, realized that both trains are running on the same track. How much time to avoid the collision? এটা লেখা আছে। তাহলে বেসিক সাম একদম, মাথা খাটানোর কিচ্ছু নেই। এখান দিয়ে যাচ্ছে হলো আহমেদাবাদ চেন্নাই, এখান দিয়ে যাচ্ছে হলো হাওড়া বরোডা, না হাওড়া আহমেদাবাদ। ঠিক আছে, তো দুজনেই বরোডার দিকে যাচ্ছে। ওকে, দুজনেই যাচ্ছিল বরোডার দিকে। লেট দিস বি বরোডা। এইটা হলো 100 কিলোমিটার। ও মাই ব্যাড, এটা বলতে চাইছে যে এইখানে বরোডা থেকে এটা ছাড়ছে হাওড়া আহমেদাবাদ। দাঁড়া, তোরা সলভ কর, একটা সেকেন্ড দিয়ে আমি আসছি।
20 मिनट्स हो गए। বল, এটা গেছে অ্যান্সার। हाँ 20 मिनट्स हो गए। 20 মিনিটস তো ঠিক আছে। বেসিক্যালি 100 মিটার আহমেদাবাদ থেকে বড়োদার ডিস্টেন্স। हाँ 7 এ ছেড়েছিল হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস লিভস বরোডা টুয়ার্ডস আহমেদাবাদ যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, আর একটা 6:30। তো কতটা ট্রাভেল করে নিয়েছে সেটাই, কারণ 7:30 গিয়ে মিস্টার শাহ নোটিস করেছে, তাহলে কতটা ট্রাভেল করে নিয়েছে। একজন করে নিয়েছে 1 ঘন্টা ট্রাভেল করেছে 6:30 থেকে 7:30 অব্দি, যেটা হলো আহমেদাবাদ চেন্নাই। আর এ ট্রাভেল করেছে 50 কিলোমিটার পার আওয়ার্সে, তার মানে 50 কিলোমিটার অলরেডি ডান। এটা একটা পার্ট। আরেকটা হলো এখান দিয়ে হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস ও চলেছে জাস্ট 30 মিনিটস চলেছে ওইটা শুধু। আর তার মানে হুম 30 मिनट्स चले जाए 40 किलोमीटर पड़ा हुआ है तो हाफ ये मल्टीप्लाई कर लो হাফ অফ 20 किलोमीटर ডিস্টেন্স কভার করেছে, তার মানে হাফ ডিস্টেন্স কভার করবে। हाँ তো এখান দিয়ে হাফ ডিস্টেন্স যেটা কভার করে নিল সেটা গেল তোর গিয়ে 20 কিলোমিটার, তার মানে 70 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেল। বাদ বাকি তো থাকছিল এখান দিয়ে 30 কিলোমিটার। 30 কিলোমিটার দুজনের অল টোটাল স্পিড হলো 90, তার মানে এটা হয়ে যাচ্ছে 1/3। 1/3 অফ অ্যান আওয়ার কত হয়? 20 মিনিটস। আচ্ছা, এই পার্টটা যারা বুঝলি না সেটা আমি একবার বলে দিই। দুটো ট্রেন দু রকম ডিস্টেন্স কভার করেছে। আহমেদাবাদ টু চেন্নাই, আহমেদাবাদ টু চেন্নাই 6:30 থেকে 7:30 অব্দি গেছে। ওকে, 7:30, সো 1 hour। 1 hour with the speed of 50 is 50 kilometers। ওকে, একটা পার্ট। এন্ড আরেকটা ছিল হাওড়া আহমেদাবাদ, ওরা ট্রাভেল করেছে ফ্রম 7 টু 7:30। यार इरेजरটা কাজ হচ্ছে না কেন? भैया अभी सब धीरे धीरे लेफ्ट हो रहे हैं। लेफ्ट ओके। तो जो ठीक है, मैं भी छोड़ दूंगा। 10:30 को मैं भी छोड़ दे रहा हूँ। मुझको थैंक यू एक सो मच सेकंड। भैया, हाँ, थैंक यू सो मच। ये मैं खुद लेफ्ट करने वाली थी 10:30 तक। ठीक है ठीक है।